সাইক্লোন আমফান ডিউরিং দ্য প্যান্ডেমিক। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো ভিউয়ার্স, যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে অন্যান্য এডিটোরিয়ালগুলো খুব সহজেই অনুবাদ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে সাইক্লোন আমফান ডিউরিং দ্য প্যান্ডেমিক। ঘূর্ণিঝড় আমফান ডিউরিং দ্য প্যান্ডেমিক। প্যান্ডেমিক অর্থ হচ্ছে বৈশ্বিক মহামারী, আর ডিউরিং এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে কোনো কিছু চলাকালীন সময় বা কোনো কিছু চলাকালে। তো ডিউরিং দ্য প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারীকালে ঘূর্ণিঝড় আমফান, এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম, যে বৈশ্বিক মহামারীকালে ঘূর্ণিঝড় আমফান। নেক্সট, এক্সট্রা সেফটি মেজার্স হ্যাভ টু বি টেকেন। এক্সট্রা সেফটি মেজার্স, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, হ্যাভ টু বি টেকেন। হ্যাভ টু একটা মডেল ভার্ব, আর এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে। হ্যাভ টুর পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, সেজন্য প্যাসিভ। আর হ্যাভ টু কোনো কিছু করতেই হবে, আর হ্যাভ টু বি টেকেন মানে গ্রহণ করতেই হবে। প্যাসিভ হওয়ার কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যে কোনো কিছু গ্রহণ করবে সেরকম নয়, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাকেই গ্রহণ করতেই হবে, হ্যাভ টু বি টেকেন। তাহলে এই সেন্টেন্সের বাংলা হচ্ছে এক্সট্রা সেফটি মেজার্স হ্যাভ টু বি টেকেন। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, the evacuation of thousands of people in response to the warning of Cyclone Amphan hitting Bangladesh's coastal districts is no doubt a huge challenge in the middle of the coronavirus pandemic. বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে দ্য ইভ্যাকুয়েশন। ইভ্যাকুয়েশন অর্থ হচ্ছে অপসারণ, এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এর ভার্ব হচ্ছে ইভ্যাকুয়েট, যার অর্থ হচ্ছে অপসারণ করা। তাহলে দ্য ইভ্যাকুয়েশন অব থাউজেন্ডস অফ পিপল, অব থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজনের ইভ্যাকুয়েশন, তার মানে হাজার হাজার লোকজনের অপসারণ। থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার হাজার লোকজন, আর অব থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার লোকজনের ইভ্যাকুয়েশন, অপসারণ। ইন রেসপন্স টু দি ওয়ার্নিং অব সাইক্লোন আমফান। ইন রেসপন্স টু অর্থ হচ্ছে কোনো কিছুর জবাবে, কোনো কিছুর উত্তরে, বা কোনো কিছুর প্রতিক্রিয়ায়। তাহলে ইন রেসপন্স টু দি ওয়ার্নিং, ওয়ার্নিং অর্থ হচ্ছে সতর্কতা, তাহলে ইন রেসপন্স টু দি ওয়ার্নিং সতর্কতার প্রতিক্রিয়ায় বা জবাবে, অব সাইক্লোন আমফান ঘূর্ণিঝড় আমফানের সতর্কতার প্রতিক্রিয়ায় হাজার হাজার লোকজনের অপসারণ। হিটিং বাংলাদেশের কোস্টাল ডিস্ট্রিক্টস। হিটিং এখানে নন ফাইনাইট ভার্ব করা হয়েছে। এখানে উইচ ইজ হিটিং, উইচ ইজটা সাইলেন্ট অবস্থায় রয়েছে, তাহলে হিটিং আঘাত হানা, উইচ ইজ হিটিং যেটি আঘাত হানছে, কিন্তু এখানে উইচ ইজ সাইলেন্ট রেখে নন ফাইনাইট করা হয়েছে, সেজন্য আমরা বলবো আঘাত হানতে যাচ্ছে বা আঘাত হানা। বাংলাদেশের কোস্টাল ডিস্ট্রিক্টস, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানের সতর্কতার জবাবে হাজার হাজার লোকজনের অপসারণ। ইজ হয় নো ডাউট নিঃসন্দেহে, এ হিউজ চ্যালেঞ্জ একটা বিশাল চ্যালেঞ্জ। হিউজ অর্থ হচ্ছে বিশাল, আর চ্যালেঞ্জ এখানে ঝুঁকি, একটা বিশাল নিঃসন্দেহে একটা বিশাল ঝুঁকি বা নিঃসন্দেহে একটা বিশাল চ্যালেঞ্জ। ইন দ্য মিডল অফ দি করোনা ভাইরাস প্যান্ডেমিক, এই করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীর মধ্যে একটা বিশাল চ্যালেঞ্জ বা বিশাল ঝুঁকি। তো প্রথম সেন্টেন্সটি বোঝাচ্ছে যে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানের সতর্কতার জবাবে হাজার হাজার লোকজনের অপসারণ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মাঝে নিঃসন্দেহে একটি বিশাল ঝুঁকি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, it means thousands of villagers will have to go to cyclone shelters that usually become extremely crowded during such disaster management. তো সেন্সটি বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে ইট মিনস, মিনস ইট মিনস মানে এটার মানে হলো থাউজেন্ডস অফ ভিলেজার্স,
হাজার হাজার গ্রামবাসীদেরকে উইল হ্যাভ টু গো যেতে হবে টু সাইক্লোন শেল্টার্স। উইল হ্যাভ টু একটা মডেল ফ্রেজ, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে। তাহলে উইল হ্যাভ টু গো টু সাইক্লোন শেল্টার্স, ঘূর্ণিঝড় যে আশ্রয় কেন্দ্র রয়েছে সে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে তাদেরকে যেতে হবে। দ্যাট ইউজুয়ালি, যেগুলো সাধারণত, দ্যাট এখানে শেল্টার্সের রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছে, শেল্টার্স এর পরিবর্তে ব্যবহার করছে। দ্যাট ইউজুয়ালি বিকাম, যেটা সাধারণত হয়ে থাকে, এক্সট্রিমলি ক্রাউডেড, চরমভাবে জনাকীর্ণ হয়ে থাকে, ডিউরিং সাস ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিউরিং মানে চলাকালীন সময়ে, সাস ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাস মানে এমন, আর ডিজাস্টার বিপর্যয়, আর ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা। তাহলে এমন বিপর্যয়মূলক ব্যবস্থাপনার সময়ে সাধারণত ব্যাপকভাবে ক্রাউডেড হয়ে থাকে। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে এটার মানে হলো হাজার হাজার গ্রামবাসীদেরকে এই ঘূর্ণিঝড় কেন্দ্রে চলে যেতে হবে, আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে, যেগুলো সাধারণত ব্যাপকভাবে জনাকীর্ণ হয়ে থাকে এমন বিপর্যয়মূলক ব্যবস্থাপনার সময়ে। নেক্সট, সো হাউ উইল সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস ক্রুশাল টু স্টপ দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস বি মেইনটেইনড ইন দিজ শেল্টার্স? প্রশ্ন করা হচ্ছে, সো তাই হাউ উইল সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস, কীভাবে সোশ্যাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব অ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস এবং স্বাস্থ্যবিধি, ক্রুশাল এখানে উইচ আর সাইলেন্ট রাখা হয়েছে, মানে উইচ আর ক্রুশাল, যেগুলো ক্রুশাল অতীব গুরুত্বপূর্ণ, টু স্টপ দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, এই ভাইরাসের বিস্তার রোধে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড হাইজিন প্র্যাকটিসেস, মানে স্বাস্থ্যবিধি কীভাবে বি মেইনটেন করা হবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ করা হয়েছে, উইল বি, দেখুন উইল বি মেইনটেন, সেগুলো কিভাবে মেইনটেন করা হবে ইন দিজ শেল্টার্স, এই আশ্রয় কেন্দ্রে সেগুলো কিভাবে মেইনটেন করা হবে, সেগুলো কিভাবে রক্ষা করা হবে। সেন্টেন্সটি আমি আরেকবার পড়ি। এখানে বোঝাচ্ছে যে তাই কিভাবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি, যেটা এই ভাইরাস রোধে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিভাবে মেইনটেন করা হবে এই কেন্দ্রে, এই আশ্রয় কেন্দ্রে। দিস ইজ হোয়াট ইজ ওয়ারিং হেলথ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্টস। দিস ইজ, জোর প্রকাশ করা হচ্ছে যে দিস ইজ হোয়াট, এটাই যা ওয়ারিং হেলথ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্টস, যেটা স্বাস্থ্য এবং বিপর্যয় ম্যানেজমেন্টের যে বিশেষজ্ঞ রয়েছে সেই তাদেরকে খুবই উদ্বিগ্ন করে দিচ্ছে। ওয়ারি অর্থ হচ্ছে উদ্বিগ্ন করে দেয়া, আর দিস ইজ হোয়াট ইজ ওয়ারিং, এটাই হচ্ছে তা যা উদ্বিগ্ন করে দিচ্ছে স্বাস্থ্য এবং বিপর্যয় ম্যানেজমেন্টের যে বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে উদ্বিগ্ন করে দিচ্ছে। আমরা বলতে পারি এটাই স্বাস্থ্য এবং বিপর্যয় ম্যানেজমেন্টের যে বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে উদ্বিগ্ন করে দিচ্ছে, চিন্তিত করে দিচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত করে দিচ্ছে। নেক্সট, কন্টিনিউয়াস টেন্স ইজ ওয়ারিং, উদ্বিগ্ন করে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, we welcome the government's endeavors to instruct local administration to increase the number of temporary shelters. এখান থেকে এ পর্যন্ত। তাহলে ভেঙে বললে উই ওয়েলকাম, আমরা স্বাগত জানাই, দ্য গভর্নমেন্টস এন্ডেভার্স, সরকারের প্রচেষ্টা, এখানে এন্ডেভার্স অর্থ হচ্ছে প্রচেষ্টা, তাহলে আমরা সরকারের প্রচেষ্টাগুলোকে স্বাগত জানাই। টু ইনস্ট্রাক্ট, কী প্রচেষ্টা? টু ইনস্ট্রাক্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনকে ইনস্ট্রাক্ট দেয়া, নির্দেশনা দেয়া। টু ইনক্রিজ দ্য নাম্বার অফ টেম্পোরারি শেল্টার্স, টু ইনক্রিজ বৃদ্ধি করতে, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, আর টু ইনক্রিজ বৃদ্ধি করতে দ্য নাম্বার অফ টেম্পোরারি শেল্টার্স, অস্থায়ী যে আশ্রয়স্থান রয়েছে সেই আশ্রয়স্থানের সংখ্যা বৃদ্ধি করতে, সংখ্যা বৃদ্ধি করার যে স্থানীয় প্রশাসনকে যে নির্দেশ দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে, সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই বা স্বাগত জানাচ্ছি। নেক্সট, officials and volunteers are working to ensure that every school, college and madrasa along the coast can be used as shelters during the cyclone. এই সেন্টেন্সটা ভেঙে বললে অফিসিয়ালস, কর্মকর্তা, অ্যান্ড ভলান্টিয়ার্স মানে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা আর ওয়ার্কিং, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর ওয়ার্কিং কাজ করছে। তাহলে কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কাজ করছে টু এনশিওর, নিশ্চিত করতে, এনশিওর অর্থ হচ্ছে নিশ্চিত করা কোনো কিছু, তাহলে টু এনশিওর নিশ্চিত করতে, দ্যাট যে এভরি স্কুল,
কলেজ অ্যান্ড মাদ্রাসা, প্রত্যেক স্কুল কলেজ এবং মাদ্রাসা অ্যালং দ্য কোস্ট, এই উপকূল বরাবর প্রত্যেক স্কুল কলেজ এবং মাদ্রাসা ক্যান বি ইউজড, যেন ব্যবহার করা যেতে পারে, প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে, অ্যাজ শেল্টার্স আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করা যেতে পারে, ডিউরিং দ্য সাইক্লোন এই ঘূর্ণিঝড়কালীন সময়ে এই স্কুল কলেজ মাদ্রাসা যেন শেল্টার্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কাজ করছে এই বিষয়টা নিশ্চিত করতে যে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসা, এই উপকূল বরাবর প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসা যেন এই ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করা যেতে পারে, প্যাসিভ ফর্ম ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে। নেক্সট, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন ডিরেক্টিভস টু এনশিওর দ্যাট social distancing is maintained, and if anyone is sick or has a fever, they must be transported to the Upazila Health Complex. Boro sentence. The government has given directives, সরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, has given দিয়েছেন, directives সরকার নির্দেশনা দিয়েছেন, to ensure that এই বিষয়টা নিশ্চিত করতে যে social distancing সামাজিক দূরত্ব অ্যান্ড সামাজিক দূরত্ব ইজ মেইনটেন, সামাজিক দূরত্ব যেন রক্ষা করা হয়, প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে, দ্যাট মানে যেন সেন্সে ব্যবহার করেছে, দ্যাট সোশ্যাল ডিস্ট্যান্সিং ইজ মেইনটেইনড সামাজিক দূরত্ব যেন বজায় রাখা হয়, অ্যান্ড ইফ এনিওয়ান ইজ সিক যদি এনিওয়ান ইজ সিক যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, অ্যান্ড হ্যাজ এ ফিভার এবং যদি কারোর জ্বর থাকে, দে মাস্ট বি ট্রান্সপোর্টেড তাদেরকে অবশ্যই পরিবহন করে নিয়ে যেতে হবে, টু দ্য উপজেলা হেলথ কমপ্লেক্স তাদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সে যেন তাদেরকে পরিবহন করে নিয়ে যাওয়া যায়, তাদেরকে যেন বহন করে নিয়ে যাওয়া যায়, সেটা যেন করা হয়। সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি, যে সরকার ডিরেক্টিভস দিয়েছে, ডিরেক্টিভস অর্থ হচ্ছে নির্দেশনা দিয়েছে এই বিষয়টা নিশ্চিত করতে সোশ্যাল ডিস্টেন্সিং যেন মেনটেন করা হয়, এবং যদি কেউ সিক হয়ে পড়ে এবং যদি কারো জ্বর থাকে তবে তাদেরকে যেন অবশ্যই নিয়ে যাওয়া হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে, যেন তাদেরকে অবশ্যই নিয়ে যাওয়া হয়। সে প্যাসিভ ফর্ম করেছে মাস্ট বি ট্রান্সপোর্টেড, ট্রান্সপোর্ট অর্থ পরিবহনের মাধ্যমে কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, স্থানান্তরিত করা, তো তাদেরকে যেন উপজেলা হেলথ কমপ্লেক্সে অবশ্যই নিয়ে যাওয়া হয়, প্যাসিভ ফর্ম তো তারা নিয়ে যাবে না, তাদেরকেই যেন নিয়ে যাওয়া হয়, তাদেরকে অবশ্যই যেন নিয়ে যাওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হাউএভার in order to maintain social distancing, the government should identify and prepare all concrete structures available to use as temporary shelters. However, যাই হোক, in order to maintain social distancing, এই social distancing সামাজিক দূরত্ব রক্ষা করার উদ্দেশ্যে, in order to do something মানে কোনো কিছু করার উদ্দেশ্যে বা কোনো কিছু করার জন্য, তাহলে in order to maintain social distancing সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে, the government should identify সরকারের should উচিত, আইডেন্টিফাই করা উচিত, শনাক্ত করা উচিত, and prepare all concrete structures এবং সকল কংক্রিট স্ট্রাকচার্স যেগুলো কংক্রিটের তৈরি যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোগুলোকে প্রস্তুত করা উচিত, অ্যাভেলেবল যেগুলো পর্যাপ্ত কংক্রিট স্ট্রাকচার্স অবকাঠামো যেগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত করা উচিত, টু ইউজ ব্যবহার করার জন্য, অ্যাজ টেম্পোরারি শেল্টার্স অস্থায়ী আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত করা উচিত। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যাই হোক এই সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে সরকারের শনাক্ত করা উচিত এবং প্রস্তুত করা উচিত পর্যাপ্ত সকল কংক্রিট অবকাঠামো যেগুলো রয়েছে সেই অবকাঠামোগুলোকে অস্থায়ী আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, experts have given some important recommendations that must be heeded. Experts বিশেষজ্ঞরা have given প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য have given দিয়েছেন, বিশেষজ্ঞরা দিয়েছেন some important recommendations কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছেন। রিকমেন্ডেশন অর্থ হচ্ছে কোনো সুপারিশ, তো বিশেষজ্ঞরা কিছু সুপারিশ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সুপারিশ বা পরামর্শ দিয়েছেন। দ্যাট মাস্ট বি হিডেড প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে, যেগুলো মাস্ট বি হিডেড, হিড অর্থ হচ্ছে যেগুলো শোনা দরকার, যেগুলো অবশ্যই শুনতে হবে, যেগুলো অবশ্যই মানতে হবে বা যেগুলোকে অবশ্যই কর্ণপাত করতে হবে। হিড মানে কর্ণপাত করা, শোনা, মনোযোগ দেওয়া। আর যেগুলো দ্যাট মাস্ট বি হিডেড যেগুলোকে অবশ্যই কর্ণপাত করতে হবে। সেটা আমি আরেকবার বলি, বিশেষজ্ঞরা
কিছু সুপারিশ বা পরামর্শ দিয়েছেন যেগুলোকে অবশ্যই শুনতে হবে, যেগুলোকে অবশ্যই কর্ণপাত করতে হবে। দ্য শেল্টার্স মাস্ট হ্যাভ মাস্কস, স্যানিটাইজার্স অ্যান্ড proper hand washing facilities with soap for everyone, and physical distancing must be maintained during evacuation and inside the shelters. বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে দ্য শেল্টার্স, এই আশ্রয়স্থানগুলোর মাস্ট হ্যাভ, অবশ্যই থাকতে হবে। এখানে হ্যাভই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, মাস্ট এখানে মডাল ভার্ব, হ্যাভ মানে থাকা, আর মাস্ট হ্যাভ, এই শেল্টারগুলোর অবশ্যই থাকতে হবে, মাস্ক থাকতে হবে, মাস্ক থাকতে হবে, স্যানিটাইজার্স থাকতে হবে, এবং প্রপার হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস, এবং যথাযথ হাত ধোয়ার সুযোগ সুবিধা থাকতে হবে, উইথ সোপ, সাবান দিয়ে, ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য সাবান দিয়ে যথাযথ হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, অ্যান্ড ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, এবং শারীরিক যে দূরত্ব মাস্ট বি মেইনটেন্ড, অবশ্যই রক্ষা করতে হবে। এখানেও প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে, মাস্ট বি মেইনটেন্ড, এবং সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং এবং শারীরিক দূরত্ব মাস্ট বি মেইনটেন্ড, অবশ্যই রক্ষা করতে হবে, বজায় রাখতে হবে, ডিউরিং ইভাকুয়েশন, অপসারণের সময়, অ্যান্ড ইনসাইড দ্য শেল্টার্স, এবং এই আশ্রয়স্থানের মধ্যে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে এই আশ্রয়স্থানগুলোর অবশ্যই মাস্ক, স্যানিটাইজার, যথাযথ হাত ধোয়ার ফ্যাসিলিটি, সাবান দিয়ে যথাযথ প্রত্যেকের জন্য যথাযথ সাবান দিয়ে হাত ধোয়ার যে যথাযথ সুযোগ সুবিধা সেটা থাকতে হবে, এবং শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে ইভাকুয়েশনের সময় এবং এই আশ্রয়স্থানের মধ্যে। নেক্সট, দ্য এরিয়াস দ্যাট উইল বি হিট বাই দ্য সাইক্লোন হ্যাভ টু বি প্রিসাইসলি আইডেন্টিফাইড টু অ্যাভয়েড আননেসেসারি ইভাকুয়েশন ইন এরিয়াস দ্যাট আর নট ভালনারেবল। এটাও একটা বড় সেন্টেন্স। দ্য এরিয়াস দ্যাট উইল বি হিট, যে অঞ্চলগুলি, রিলেটিভ প্রোনাউন, দ্য এরিয়াস দ্যাট বাংলা হয়ে যাবে যে অঞ্চলগুলি, উইল বি হিট আক্রান্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে, বাই দ্য সাইক্লোন, যে অঞ্চলগুলি এই ঘূর্ণিঝড় দ্বারা আক্রান্ত হবে, হ্যাভ টু বি প্রিসাইসলি আইডেন্টিফাইড, সেটা যথাযথভাবে শনাক্ত করতে হবে, টু অ্যাভয়েড আননেসেসারি ইভ্যাকুয়েশন, অপ্রয়োজনীয় যে ইভ্যাকুয়েশন সেটা প্রতিরোধ করতে, সেটা পরিহার করতে যথাযথভাবে এই যে অঞ্চলগুলি সাইক্লোন দ্বারা আঘাতপ্রাপ্ত হবে সেই অঞ্চলগুলোকে যথাযথভাবে আইডেন্টিফাইড করতে হবে। দ্যাট আর নট ভালনারেবল, যেগুলি আক্রান্ত নয়, যেগুলো ক্ষতিগ্রস্ত নেই, যেগুলো ঝুঁকিপূর্ণ নয়। এখানে ভালনারেবল অর্থ হচ্ছে যেগুলো ঝুঁকিপূর্ণ নয়। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে অঞ্চলগুলি এই ঘূর্ণিঝড় দ্বারা আক্রান্ত হবে সেই অঞ্চলগুলোকে যথাযথভাবে আইডেন্টিফাইড করতে হবে, শনাক্ত করতে হবে অপ্রয়োজনীয় ইভাকুয়েশন রোধে। এই অঞ্চলগুলোতে অপ্রয়োজনীয় ইভাকুয়েশন, অপসারণ রোধে, যেগুলো ঝুঁকিপূর্ণ নয়। দ্য রিস্কস অফ দ্য স্প্রেড অফ ইনফেকশনস উইল বি রিডিউসড ইফ দ্য পিপলস স্টে অ্যাট দ্য শেল্টার্স আর শর্টেন্ড অ্যান্ড দেয়ার আর ফিউয়ার পিপল দেয়ার। তাহলে এই সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে দ্য রিস্ক অফ দ্য স্প্রেড অফ ইনফেকশন, তার মানে এই সংক্রমণের যে স্প্রেড, বিস্তারের যে ঝুঁকি, তাহলে দ্য রিস্ক, ঝুঁকি, অফ দ্য স্প্রেড, সংক্রমণ, এখানে স্প্রেড নাউন হিসেবে ব্যবহার করা আছে, বিস্তারের ঝুঁকি, কিসের বিস্তারের ঝুঁকি? অফ ইনফেকশনস, এই সংক্রমণের ঝুঁকি, বিস্তারের যে ঝুঁকি, উইল বি রিডিউসড, কমানো যাবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ, সেজন্য উইল বি রিডিউসড। এই সংক্রমণের বিস্তারের যে ঝুঁকি, সেই ঝুঁকি উইল বি রিডিউসড, কমানো যাবে। ইফ, যদি, দ্য পিপলস স্টে এখানে নাউন হিসেবে ব্যবহার করা, যদি লোকজনের অবস্থান, এখানে স্টে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তার অর্থ হয়ে যাবে অবস্থান। ইফ দ্য পিপলস স্টে, যদি এই লোকজনের অবস্থান, অ্যাট দ্য শেল্টার্স, আশ্রয়স্থানের লোকজনের অবস্থান যদি, আর শর্টেন্ড, যদি কমানো যায়, অ্যান্ড দেয়ার, শর্টেন্ড মানে কমানো, আর শর্টেন্ড যদি কমানো যায়, অ্যান্ড দেয়ার আর ফিউয়ার পিপুল দেয়ার, এবং সেখানে যদি অল্প কিছু লোক থাকে, তাহলে এই সংক্রমণের ঝুঁকিকে কমানো যেতে পারে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে এই সংক্রমণের বিস্তারের যে ঝুঁকি সেটা কমানো যাবে যদি লোকজনের অবস্থান এই শেল্টারগুলোতে কমানো যায়, এবং অল্প কিছু লোক যদি সেখানে থাকে, তাহলে এই সংক্রমণের ঝুঁকিটা কমানো যাবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্টস হ্যাভ অলসো অ্যাডভাইসড দ্য গভর্নমেন্ট নট টু ডিস্ট্রিবিউট ফুড অ্যাজ দিস উইল লিড টু chaos অ্যান্ড ক্রাউডিং। তো এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্টস,
মানে এই বিপর্যয় ব্যবস্থাপনা যে বিশেষজ্ঞ রয়েছে তারা হ্যাভ অলসো অ্যাডভাইসড, আরও উপদেশ দিয়েছে, দ্য গভর্নমেন্ট, সরকারকে আরও উপদেশ দিয়েছেন, নট টু ডিস্ট্রিবিউট ফুড, খাবার বিতরণ না করতে, টু ডিস্ট্রিবিউট ফুড, খাবার বিতরণ করতে, আর নট টু ডিস্ট্রিবিউট ফুড, খাবার বিতরণ না করতে উপদেশ দিয়েছে, অ্যাজ, কারণ, দিস, এখানে অ্যাজ অর্থ হচ্ছে কারণ, কারণ দিস উইল লিড টু খ্যাওস অ্যান্ড ক্রাউডিং, এবং এটা বিশৃঙ্খলা এবং জনাকীর্ণতার দিকে ঠেলে দেবে। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে বিপর্যয় ব্যবস্থাপনা যে বিশেষজ্ঞ রয়েছে তারা সরকারকে আরও উপদেশ দিয়েছেন খাবার বিতরণ না করতে উপদেশ দিয়েছেন, কারণ এটা আরও বিশৃঙ্খলা এবং জনাকীর্ণতার দিকে ঠেলে দেবে। ইট ইজ বেটার ইফ দ্য পিপল আর আস্কড টু ব্রিং ড্রাই ফুড অ্যাজ দে উড প্রবাবলি হ্যাভ টু বি ইন দ্য শেল্টার্স ফর এ ফিউ আওয়ার্স। এটা একটা সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে ইট ইজ বেটার, এটা ভালো, এটাই ভালো যে ইফ দ্য পিপল আর আস্কড, যদি লোকজনকে বলা হয় টু ব্রিং ড্রাই ফুড, মানে লোকজনকে যদি ড্রাই ফুড, শুষ্ক খাবার আনতে বলা হয় তাহলে সেটিই ভালো, অ্যাজ, কারণ দে উড প্রবাবলি হ্যাভ টু বি, তাদেরকে থাকতে হবে, উড হ্যাভ টু বি, বি মানে এখানে থাকা, আর প্রবাবলি অর্থ হচ্ছে সম্ভবত, দে উড প্রবাবলি হ্যাভ টু বি, তাদেরকে সম্ভবত থাকতে হবে, ইন দ্য শেল্টার, এই আশ্রয়স্থানে থাকতে হবে, ফর এ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য এই আশ্রয়স্থানে তাদেরকে সম্ভবত থাকতে হবে। এই সেন্টেন্সটি আমি আরেকবার বলি। বলা হচ্ছে যে ইট ইজ বেটার, এটাই বরং ভালো যে যদি লোকজনকে বলা হয় শুষ্ক খাবার আনতে, কারণ তাদেরকে এই আশ্রয়স্থানে থাকতে হবে, কয়েক ঘন্টার জন্য থাকতে হবে, সেই জন্য তাদেরকে শুষ্ক খাবার আনতে বলাটাই বরং ভালো, সেই সেন্সই বোঝাচ্ছে। নেক্সট, ডিউরিং দ্য লাস্ট ইয়ার সাইক্লোন বুলবুল অ্যাবাউট 20 lakh পিপল ইন 16 coastal districts were evacuated from their homes and taken to 5,670 permanent and temporary cyclone shelters. বড় সেন্টেন্স। ডিউরিং দ্য লাস্ট ইয়ার সাইক্লোন বুলবুল, গত বছরের ঘূর্ণিঝড় বুলবুল চলাকালীন সময়ে অ্যাবাউট 20 lakh পিপল ইন 16 কোস্টাল ডিস্ট্রিক্টস, 16টা উপকূলীয় জেলাগুলোতে প্রায় 22 লক্ষ লোককে ওয়্যার ইভাকুয়েটেড, মানে অপসারণ করা হয়েছিল, প্যাসিভ ফর্ম করা হয়েছে, ওয়্যার ইভাকুয়েটেড, মানে এই 22 লাখ লোককেই অপসারণ করা হয়েছিল, সেজন্য ওয়্যার ইভাকুয়েটেড, অপসারণ করা হয়েছিল, মানে সরিয়ে নেওয়া হয়েছিল, ফ্রম দেয়ার হোমস, তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, অ্যান্ড টেকেন, এবং নেওয়া হয়েছিল, টু 5,670 পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি সাইক্লোন শেল্টার্স, এবং তাদেরকে নেওয়া হয়েছিল 5,670 স্থায়ী এবং অস্থায়ী ঘূর্ণিঝড় কেন্দ্রে তাদেরকে নেওয়া হয়েছিল। নেক্সট, দ্য চ্যালেঞ্জেস অফ প্রিভেন্টিং দ্য ভাইরাস ফ্রম স্প্রেডিং ইনসাইড শেল্টার্স অ্যান্ড ডিউরিং ইভাকুয়েশন উইল বি কোয়াইট ফর্মিডেবল। তো দ্য চ্যালেঞ্জেস ঝুঁকি অফ প্রিভেন্টিং দ্য ভাইরাস, এই ভাইরাসকে প্রতিরোধ করার, ফ্রম স্প্রেডিং, ছড়িয়ে পড়ার থেকে এই প্রতিরোধ করার যে ঝুঁকি, ইনসাইড শেল্টার্স, আশ্রয়স্থানের মধ্যে, অ্যান্ড ডিউরিং ইভাকুয়েশন, এবং অপসারণ চলাকালীন সময়ে, উইল বি কোয়াইট ফর্মিডেবল, খুবই ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর হবে। তো চ্যালেঞ্জগুলো খুবই ভয়ঙ্কর হবে। সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি। বলা হচ্ছে দ্য চ্যালেঞ্জেস অফ প্রিভেন্টিং দ্য ভাইরাস ফ্রম স্প্রেডিং ইনসাইড শেল্টার্স অ্যান্ড ডিউরিং ইভাকুয়েশন, তার মানে ইভাকুয়েশনের সময় এবং এই শেল্টারের মধ্যে এই ভাইরাসের ছড়িয়ে পড়া থেকে ভাইরাসকে প্রতিরোধ করার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা উইল বি কোয়াইট ফর্মিডেবল, হবে বেশ ভয়ঙ্কর। ফর্মিডেবল অর্থ হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর হবে। নেক্সট, at this time we do not know how severe this cyclone will be. At this time, এই মুহূর্তে, we do not know, আমরা জানি না, প্রেজেন্ট ইনফিনিট টেন্সের নেগেটিভ, সেজন্য we do not know, আমরা জানি না, how severe, কতটা ভয়ানক, this cyclone will be, এই ঘূর্ণিঝড়টা হবে, কতটা ভয়ঙ্কর হবে এই মুহূর্তে সেটা আমরা জানি না। বাট, কিন্তু, being prepared is crucial to prevent the loss of life. কিন্তু বিং প্রিপেয়ার্ড, প্রস্তুত থাকা, এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে বিং প্রিপেয়ার্ড, কিন্তু প্রস্তুত থাকা ইজ, হয়, ক্রুশাল, অতীব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, টু প্রিভেন্ট দ্য লস অফ লাইফ, জীবনের হানি রোধ করতে প্রস্তুত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নাও, এখন,
there is the extraordinary burden of the risk of the spread of the virus. নাও এখন there is রয়েছে the extraordinary burden, মানে অতিরিক্ত চাপ রয়েছে of the risk, এই ঝুঁকির of the spread, বিস্তারের of the virus, এই ভাইরাসের বিস্তারের ঝুঁকির অতিরিক্ত চাপ এখন রয়েছে। The government must therefore act extraordinarily, making people aware of the need for hygiene practices and social distancing and ensuring that they are adhered to every step of the way. বড় সেন্টেন্স, the government must therefore act, সরকারকে অবশ্যই সরকারকে তাই অবশ্যই এক্সট্রাঅর্ডিনারিলি অসাধারণভাবে কাজ করতে হবে। মেকিং পিপুল অ্যাওয়ার, লোকজনকে সতর্ক করা। কী কাজ সেগুলোকে বলে দেওয়া হচ্ছে যে মেকিং পিপুল অ্যাওয়ার, লোকজনকে অবগত করা অব দ্য নিড ফর হাইজিন প্র্যাকটিসেস, মানে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয়তা সম্পর্কে লোকজনকে সতর্ক করা অ্যান্ড সোশ্যাল ডিস্ট্যান্সিং, এবং সামাজিক দূরত্ব সম্পর্কে সচেতন করা, অ্যান্ড এনশিওরিং দ্যাট, এবং এই বিষয়ে নিশ্চিত করা যে দে আর অ্যাডহিয়ার টু এভরি স্টেপ, এবং তারা যে প্রত্যেকটা পদক্ষেপের সাথে তারা যে অটল আছে সেই বিষয়টা নিশ্চিত করা অব দ্য ওয়ে, এই পদ্ধতির প্রত্যেকটা উপায়ের সাথে তারা যে অটল রয়েছে সেই বিষয়টা নিশ্চিত করা। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটি বোঝাচ্ছে সরকারকে তাই অসাধারণভাবে কাজ করতে হবে, লোকজনকে এই স্বাস্থ্যবিধি প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করা, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করা, এবং এই বিষয়টি নিশ্চিত করা যে তারা এই পদ্ধতির প্রত্যেকটা উপায়ের সাথে তারা যে অটল রয়েছে, আর অ্যাডহিয়ার্ড মানে অটল রয়েছে সেই বিষয়টা নিশ্চিত করা। বাংলাদেশ হ্যাজ এ কমেন্ডেবল ট্র্যাক রেকর্ড ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট। বাংলাদেশের আছে এ কমেন্ডেবল অর্থাৎ হচ্ছে প্রশংসনীয়, আর ট্র্যাক রেকর্ড মানে কোনো কিছুর সফলতা বা ব্যর্থতার যে গল্প, ব্যর্থতার যে কাহিনী, সেটাই হচ্ছে ট্র্যাক রেকর্ড। আর কমেন্ডেবল প্রশংসনীয়, তার মানে বাংলাদেশের হচ্ছে প্রশংসনীয় ট্র্যাক রেকর্ড রয়েছে ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে ডিজাস্টার ব্যবস্থাপনায় বাংলাদেশের একটি প্রশংসনীয় রেকর্ড রয়েছে। দিস টাইম, এইবার, উই হোপ, আমরা আশা করি, উই ক্যান কনফ্রন্ট দ্য ডাবল এজড সোর্ড অফ এ সাইক্লোন অ্যান্ড দ্য স্প্রেড অফ এ ভাইরাস উইথ দ্য সেম ডিটারমিনেশন। তো দিস টাইম, এইবার, উই হোপ, আমরা আশা করি, উই ক্যান কনফ্রন্ট, আমরা মুখোমুখি হতে পারি, দ্য ডাবল এজড সোর্ড অর্থ হচ্ছে কোনো কিছুর ভালো দিক এবং খারাপ দিক উভয়ই থাকা, সেটা হচ্ছে ডাবল এজড সোর্ড। তো আমরা মুখোমুখি হতে পারি, দুটি বিষয়েরই মুখোমুখি হতে পারি, ভালো দিক এবং খারাপ দিক উভয়েরই মুখোমুখি হতে পারি অবে সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়ের, অ্যান্ড দ্য স্প্রেড অব এ ভাইরাস, এবং একটি ভাইরাসের যে বিস্তার, উইথ দ্য সেম ডিটারমিনেশন, একই দৃঢ় প্রতিজ্ঞার সাথে। আমি এখানে এই ডাবল এজড সোর্ড, এটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে কলিন্স ডিকশনারি। এ ডাবল এজড সোর্ড, তো ডাবল এজড সোর্ড মানে কি দেখুন, ইফ ইউ সে দ্যাট সামথিং ইজ এ ডাবল এজড সোর্ড অর এ টু এজড সোর্ড, ইউ মিন দ্যাট, তার মানে কেউ যদি বলো যে ডাবল এজ সোর্ড অথবা টু এজ সোর্ড, তাহলে তাহলে তুমি বোঝাতে চাচ্ছ যে ইট হ্যাজ নেগেটিভ ইফেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ ইফেক্টস, মানে এটার খারাপ দিক, নেতিবাচক দিক এবং ইতিবাচক উভয় দিকই রয়েছে, সেক্ষেত্রেই ডাবল এজড সোর্ড ব্যবহার করা যাবে। তো এখানে এই ইডিয়মটি ব্যবহার করা হয়েছে, ডাবল এজড সোর্ড। তো এই সেন্টেন্সটি সেজন্য আমি আরেকবার পড়ি। দিস টাইম এভার উই হোপ, আমরা আশা করি, উই ক্যান কনফ্রন্ট দ্য ডাবল এজড সোর্ড, আমরা এই ডাবল এজড সোর্ডের মুখোমুখি হতে পারি, ভালো দিক খারাপ দিক উভয়ের মুখোমুখি হতে পারি অবে সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়ের, অ্যান্ড দ্য স্প্রেড অব এ ভাইরাস, এবং একটা ভাইরাস বিস্তারের, উইথ দ্য সেম ডিটারমিনেশন, একই দৃঢ় প্রতিজ্ঞার সাথে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।